আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে দুদিনের সফর শুরু করবেন। বিহার, ওড়িশায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তাঁর। ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামীকাল সংস্কৃতি মন্ত্রক সারা দেশের ১০০টি উল্লেখযোগ্য পর্যটন স্থল ও ৫০টির বেশি সাংস্কৃতিক দিক থেকে উল্লেখযোগ্য স্থানে যোগ অধিবেশনের আয়োজন করেছে। অন্ধ্রপ্রদেশে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হবে যোগ দিবসের মূল অনুষ্ঠান। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সিকিমের নাথুলা থেকে আজ শুরু হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা। ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির প্রথম টেস্ট আজ হেডিংলিতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে দুদিনের সফর শুরু করবেন। এই সফরে প্রধানমন্ত্রী বিহার এবং ওড়িশায় একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও সূচনা করবেন। বিহারের সিওয়ানে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। বিহারে রেলের পরিকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী ৪০০ কোটি টাকার বেশি মূল্যের বৈশালী দেওরিয়া নতুন রেলওয়ে লাইন প্রকল্পের সূচনা করবেন। ওই শাখায় একটি নতুন ট্রেনের যাত্রার সূচনাও করবেন তিনি। এর পাশাপাশি শ্রী মোদী মুজাফরপুর এবং বেতিয়া হয়ে পাটলিপুত্র ও গোরখপুরের মধ্যে চলাচলের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে গতকাল দেরাদুন পৌঁছেছেন। রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জলিগ্রান্ট বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। শ্রীমতী মুর্মু আজ রাষ্ট্রপতি নিকেতনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। দেরাদুনে প্রেসিডেন্টস পার্কের তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উল্লেখ্য, ২৪শে জুন রাষ্ট্রপতি নিকেতন ও রাষ্ট্রপতি তপোবন সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে দেরাদুনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবার যোগ দিবসের খবর। কিছু মানুষ ভাবেন যোগ করতে গেলে শারীরিক নমনীয়তা দরকার, কিন্তু আসলে নমনীয়তা তো দরকার ভাবনার, তাই না? বয়স যেমনই হোক বা চয়েস, ৮ হোক বা ৮০, হুইল চেয়ার হোক বা ওয়ার্ক ফ্রম হোম, যোগ সবার অধিকার। योग जीवन से जब जुड़ता है, एक सहज क्रिया बन जाता है, तो वो प्रतिपल उसका बेनिफिट देता रहता है। আসুন, এই ২১শে জুন আমরা সবাই আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করি। যোগ করি, শরীর গড়ি। ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রক সারা দেশের ১০০টি উল্লেখযোগ্য পর্যটন স্থল এবং ৫০টির বেশি সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানে যোগচর্চার আয়োজন করেছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশাখাপত্তনমে আয়ুষ মন্ত্রক আয়োজিত মূল কর্মসূচির সঙ্গেই এই অনুষ্ঠান হবে। এদিকে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রাজস্থানের যোধপুরে মেহরানগড় কেল্লায় যোগ অনুশীলনে অংশ নেবেন। যেসব বিশেষ স্থানে যোগচর্চার আয়োজন করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, অসমের চরাইদেও মাইদাম, গুজরাটের ধোলাভিরা এবং রানীকেভাব, কর্ণাটকের হাম্পি এবং পাতাদ্দাকাল, মধ্যপ্রদেশের খাজুরাহো এবং সাঁচি স্তূপ, ওড়িশার কোনারক সূর্য মন্দির, মহারাষ্ট্রের এলিফ্যান্টা গুহা এবং তামিলনাড়ুর থাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দির। আগামীকাল ২১শে জুন বিশ্বজুড়ে উদযাপিত হবে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস। আকাশবাণী সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছে একটি বিশেষ প্রতিবেদন, যেখানে তুলে ধরা হয়েছে কিভাবে প্রাচীন ভারতীয় ঐতিহ্য থেকে যোগ আজ একটি বিশ্বব্যাপী আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। ভারতের প্রাচীন সভ্যতার সঙ্গে যোগের ইতিহাসের এক গভীর সম্পর্ক রয়েছে। প্রাচীনকালে সিন্ধু সরস্বতী উপত্যকার সাংস্কৃতিক আধ্যাত্মিক ক্রিয়াকর্মের অনুশীলনের অঙ্গ হিসেবে যা শুরু হয়েছিল, সেটাই ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে আত্মোপলব্ধির একটি পথে পরিণত হয়। বহু বছর ধরে পণ্ডিতেরা বিশ্বাস করতেন যে বৌদ্ধ ধর্মের উত্থানের সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব ৫০০ সাল নাগাদ যোগের উৎপত্তি হয়েছিল। তবে সিন্ধু সরস্বতী সভ্যতা থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলির ইঙ্গিত দেয় যে সেটি তার চেয়েও অনেক বেশি প্রাচীন। সময়ের সঙ্গে সঙ্গে এই অনুশীলন একটি সমৃদ্ধ শাস্ত্রীয় রূপ ধারণ করেছে। এটি বেদ, উপনিষদ এবং পরে পতঞ্জলির যোগসূত্রে স্থান করে নিয়েছে।
মহাভারতে যোগের উল্লেখ থেকে শুরু করে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে স্বামী বিবেকানন্দ এবং BKS আয়েঙ্গারের মতো মহিষীদের দ্বারা এটি একটি প্রাচীন ঐতিহ্য থেকে বিশ্বজনীন রূপ পেয়েছে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। প্রস্তাবটি বিপুল সমর্থন পায়। তখন থেকেই 21শে জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। ক্রীড়া ভারতী কলকাতা মহানগর সংগঠনের সম্পাদক বিশিষ্ট যোগ প্রশিক্ষক আশিস কুমার পাল আকাশবাণীকে বলেন, ভারত আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে তার উজ্জ্বল সংস্কৃতির জন্য, আর যুগ যুগ ধরে বহমান সেই সংস্কৃতির একটি বিশিষ্ট ধারা হলো যোগ। যোগ দিবসের উদ্দেশ্য যদি আমরা অনুভব করি তাহলে বলতে হবে যে সকলের উপকারের জন্য যোগ, মানুষের প্রকৃতির সাথে যুক্ত করাকেই যোগ। মানুষ যোগের মাধ্যমে ধ্যানের উপায় দেখানোই হলো যোগ। বিভিন্ন শ্রেণীর মানুষ উৎসাহ সহকারে যোগ করুক, এই হলো উদ্দেশ্য। নিরোগী হওয়ার জন্য যোগ। কথায় আছে শরীর মাধ্যম পরিধর্ম সাধনম। যদি সাধনা করতে হয়, অর্থাৎ যদি শরীর সুস্থ থাকে তাহলে সব সাধনায় সম্ভব আছে। 11তম আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাব এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। একতা ও সুস্থতার বার্তা বহন করে। জাতি, ধর্ম বা দেশ যাই হোক না কেন, যোগ প্রত্যেককে একটি স্বাস্থ্যকর, আরও ভারসাম্যপূর্ণ এবং অর্থবহ জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আজ 8ম দিনে অব্যাহত। দুদেশের মধ্যে সংঘর্ষ তীব্র হয়, পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধ্বংস করতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলের বিয়ারশেভায় সোরোকা মেডিকেল সেন্টার সহ একাধিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ঘণ্টা পরেই নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে ভাষণে এই মন্তব্য করেন। হাসপাতাল লক্ষ্য করে চালানো এই হামলায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। একে আন্তর্জাতিক মানবিকতা আইন লঙ্ঘনে শামিল বলে উল্লেখ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অবশ্য দাবি, চিকিৎসা পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। তাদের মূল লক্ষ্য ছিল হাসপাতালের কাছেই থাকা সেনাঘাঁটি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করাই এই সংঘর্ষের প্রধান লক্ষ্য বলে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ ঘোষণা করেছেন। অন্যদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানের আরাক প্রদেশে খোন্দা পরমাণু চুল্লিতে আঘাত হানে। এর ফলে পরমাণু কেন্দ্রটির হেভি ওয়াটার নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষতি হয়েছে। দুটি ক্ষেপণাস্ত্র ওই পরমাণু কেন্দ্রটির কাছে আছড়ে পড়ে বলে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে। ইরানের নাতানজের কাছেও চলেছে হামলা। আকাশপথে ইসরায়েলি আক্রমণের মধ্যেই ইরানে ইন্টারনেট পরিষেবা বিধ্বস্ত। এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির আজ জেনিভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিদেশমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতির প্রধান কাজা কালাসের সঙ্গে সাক্ষাৎ করার কথা। ইরান ও ইসরায়েলের মধ্যে চলতি সংঘর্ষের ব্যাপারে রাষ্ট্রসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংঘর্ষের আনুষঙ্গিক ক্ষতি হিসাবে অসামরিক নাগরিকদের পরিণতিতে তারা মর্মাহত বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি। রাষ্ট্রসংঘের এক মুখপাত্র সংশ্লিষ্ট সব পক্ষকে চূড়ান্ত সংযম মেনে চলার এবং ক্রমবর্ধমান হিংসার মধ্যে নিরীহদের প্রাণ রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সংঘর্ষদীর্ণ ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার সব রকম প্রয়াস চালাচ্ছে। ভারতীয় মিশনের সদস্যদের নিয়ে আরও একটি বিমান গতকাল দেশে ফিরেছে। এর আগে উত্তর ইরান থেকে 110 জন ভারতীয় পড়ুয়াকে নতুন দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সাংবাদিকদের জানান, ইরান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য 350 ভারতীয় নাগরিক সরকারের কাছে আবেদন জানিয়েছেন। আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে একটি বিমান তুর্কমেনিস্তানের দিকে রওনা হয়েছে। নাগরিকদের সুরক্ষায় সরকার নিরাপদ আকাশপথ ব্যবহার করার উপর জোর দিচ্ছে। অপারেশন সিন্ধুর অধীনে ভারত সরকার ইসরায়েলে আটকে পড়া দেশের নাগরিকদের ফিরিয়ে আনতেও উদ্যোগী হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যারা এই মুহূর্তে ইসরায়েল ছাড়তে চাইছেন তাদের প্রথমে সড়ক পথে সীমান্ত পেরোনোর ব্যবস্থা করা হচ্ছে। সীমান্ত পার হওয়ার পর আকাশপথে ফেরানো হবে ভারতে। 5 বছর পর আজ আবার শুরু হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা। সিকিমের নাথুলা থেকে 36 জন পুণ্যার্থী এবং বিদেশ মন্ত্রকের 2 আধিকারিককে নিয়ে প্রথম দলটি আজ রওনা হবে। পুণ্যার্থীদের সুষ্ঠু যাত্রা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সিকিম সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে। রাজ্যপাল ওম প্রকাশ মাথুর আজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই যাত্রার সূচনা করবেন। আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, নাথুলা থেকে এই বছর সর্বমোট 10টি দল কৈলাস মানসরোবরের উদ্দেশ্যে যাত্রা করবে।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম টেস্ট আজ হেডিংলিতে শুরু হচ্ছে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলির অবসর নেওয়ার পর শুভমন গিলের নেতৃত্বে প্রথম টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে দুদিনের সফর শুরু করবেন। বিহার, ওড়িশায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা রয়েছে তার। ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামীকাল সংস্কৃতি মন্ত্রক সারা দেশের ১০০টি উল্লেখযোগ্য পর্যটনস্থল এবং ৫০টির বেশি সাংস্কৃতিক দিক থেকে উল্লেখযোগ্য স্থানে যোগ অধিবেশনের আয়োজন করেছে। অন্ধ্রপ্রদেশে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হবে যোগ দিবসের মূল অনুষ্ঠান। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল ৭টা বেজে ২৫ মিনিটে।